নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে আপনারা ভণ্ডর লাইভটা দেখেছেন, সবাই দেখেছেন। লাইফে কান্নাকাটি কারণটাও আমি সেটা ভালোভাবেই বুঝে গেছি, অ্যাকচুয়ালি এই পিটিএস দিদি এই ভণ্ডর কাছে গেছিলো, বুঝেছেন তো। এবার হয়তো কোনো দূর থেকে কোনো চারজন এসছে, কে এসছে না এসছে আমি অত ডিটেলস জানি না। তারা বলেছিল যে মা, মানে ওকে যে মা ডাকে, মা আমি চাল আলু এনে দিচ্ছি, আপনি ভাতটা তাহলে ফুটিয়ে দিন আমাদের। যাই হোক, উনি সেটা করেননি, যেহেতু আশেপাশেও কোনো দোকানপত্র ছিল না, যেহেতু তারা দূর থেকে এসে, স্বাভাবিক দূর থেকে আসলে আমাদের এলাকায় কী কোথায় কী আছে নিশ্চয়ই তারা জানবে না। তো পিটিএস দিদি এটা তুলে ধরে দেখেছে, দেখে তার খুব কষ্ট হয়েছে। কেননা সত্যটা তো পিটিএস দিদি তুলে ধরছে, দেখে কালকে তার নাটকীয় কান্না, বিশ্বাস করুন ওর কান্নাতে মন গলে না, একদম কোনো কষ্ট লাগেনি আমার, ওর কান্নাতে আমার কোনো কষ্ট লাগেনি, একদম কোনো কষ্ট লাগেনি। দিনের পর দিন বিয়াদবপানা, জেঠিমাকে উল্টো পাল্টা কথা বলা, বাস ঢুকিয়ে দেবে, রড ঢুকিয়ে একদম নাড়ি ছিঁড়ে আনবে, আমাকে নোংরা কথা বলা, চোখের তলায় কালি তুতলি, তারপর বাজে মেয়ে ছেলে, থার্ড ক্লাস মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, লাইনের মেয়ে ছেলে। আর ওর একটা চামচা আছে, ওইখানে গিয়ে বলেছে সোনাগাছিতে পাঠিয়ে দাও, দেখো কেমন লাগে। তাদের বাহবা দেয়, আমাকে বলবে আমি ছেড়ে দেবো? আপনারাই বলুন, তখন কি আমি আমার মুখের ভাষা ঠিক রাখতে পারি? আপনারাই বলবেন। আজকে পিটিএস দিদি ওর জিনিসগুলো তুলে ধরেছে দেখে খুব তার কষ্ট লেগেছে। আহারে মনা গো, খুব কষ্ট লেগেছে, তার চোখের জল বেরিয়ে এসছে। যখন যে ছেলে জেঠিমার কোলে নেই, সে জেঠিমার ছেলেকে নিয়ে যখন তুই বলেছিস কতটা কষ্ট পেয়েছে, তোর এই কষ্ট তো কিছুই না, সেগুলো কখনো ফিল করিস সেগুলো অনুভব করিস সেগুলো কখনো করিস না। কেন? তো তোর মাথায় তো গদ্ধ, তুই তো ধুনো ভর্তি তোর মাথায়, সেগুলো তুই কি করে করবি অনুভব? সেগুলো তোর অকাতের মধ্যে নেই অনুভব করা, গলায় দড়ি জোটে না, তাই তো এগুলো বলিস। কি বুড়ি কচিবর দরকার, এগুলো বলিস। তুই কি চাস? তোর জন্য কি ভালো ভাষা বুঝিস না, ভালো ভাষার আশা করিস, ভালো ল্যাঙ্গুয়েজের আশা করিস? দিন রাত্রি তো দুধের বাচ্চাটা কাঁদে, তুই ভক্ত সেবায় মেতে থাকিস, আর তুই এই মোবাইলে ভিডিও ধরানোর জন্য মেয়েটাকে মাতিয়ে রাখিস। মেয়েটার এখন ছোট্ট বয়স, মেয়েটার এখন খেলাধুলার বয়স, তুই কেন মেয়েটাকে ভিডিও করতে বাধ্য করিস? হয়তো মেয়েটা করতে ইচ্ছা করে না, তোর ভয় হয়তো মেয়েটা ভিডিও করে। ভক্ত সেবা আগে না ছোট্ট দুধের বাচ্চাটাকে ঠিকঠাক করে দেখভাল আগে। আর তুই বলিস তোর ওখানে কেউ দক্ষিণা দেয় না, তুই তো মিডিয়াতে বলিস আমার এখানে যে আসে তাকে আমি বিনা পয়সায় দেখি, আমার এখানে যে আসে সে খালি পেটে যায় না, তাদের আমি সেবা দিই। তাহলে সেদিনকে এমন কি হলো যে সেই মানুষগুলোর জন্য তুই একটু রান্না করে দিতে পারলি না? তোর তো এত বড় বড় লেকচার, তারা জানে আমি দূর থেকে যাচ্ছি, আমি গিয়ে হয়তো কিছু পাবো। হ্যাঁ, তুই বলছিস ভোগের প্রসাদ দিয়েছি, ভোগের প্রসাদে কী ছিল? কয়েকটা ফল, বাতাসা, এগুলোই তো ছিল। বড়াই করবি, এত সহজ না রে, সেবা করা এত সহজ না, সেটাও একটা তপস্যা, বুঝেছিস? সেবা করাও একটা তপস্যা। বারবার বড়াই করিস না, যে আমার ঘরে যা রান্না হয় ভক্তরা তাই খায়, তোর বাচ্চাগুলো খাবার জন্য সারাক্ষণ খ্যান করে। ভিডিও করতে ব্যস্ত থাকতে হবে তো, মানুষকে গালমন্দ করতে হবে তো, চোখতলায় তুতলি কালি, তোকে তো যেতে হবে হসপিটাল বাড়ি। তোর মরণ হয় না? আমি বললে কি তুই এক থালা ভাত বেশি পাবি? আমাকে বলিস, আমি বললে কি তুই এক থালা বেশি ভাত পাবি? নিজেরটা ভাবিস কখনো? সারাক্ষণ অভিশাপ, সারাক্ষণ। তুই কি ভাবিস সেই অভিশাপগুলো তোর দিকে কখনো ঘুরে পড়বে না? পুজো অর্চনা দেখাচ্ছিস, পুজো অর্চনায় দেখা, কন্ট্রোভার্সি করতে আসিস না। কন্ট্রোভার্সি যদি করতে আসিস তাহলে তোকে নিতে হবে রে, অনেক কিছু তোকে নিতে হবে।
ওরকম ন্যাকামি কান্নাকাটি করে ওরকম সিম্পাতি কার্ড খেলবি না, ওরকম সিম্পাতি কার্ড খেলবি না। তুই বলবি আর তোকে কেউ বলবে না, তারা চুপচাপ শুনবে। এখানে যারা যারা আমার ভিউয়ার্স বলুক তো, আমি ওকে প্রথমে বোঝাইনি, মিষ্টি মুখে আমি ওকে প্রথমে বোঝাইনি, জেঠিমা বোঝাইনি, বলবেন তো আপনারা? তুই মায়ের আরাধনা করছিস, সেইটা নিয়ে থাক, সেইটা নিয়ে ব্যস্ত থাক। তোর ওখানে দক্ষিণা দেয় না, সেইটা নিয়ে ঘ্যানোর 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 ঘ্যানোর। তাদের মানসিকতা, তারা দেয় না, তা তুই তো ওদের না আমার এখানে ফ্রিতে কাজ হয়, ফ্রিতে কাজ হয়। কেউ ফুল আনে না, কেউ ধূপকাঠি আনে না, কেউ মোমবাতি আনে না। আরে বাবা রে বাবা, তাদের বল, তাদের বল, তাদের আন্তরিকতা নেই, এই জন্য তারা আনে না, এই জন্য তারা আনে না। তাদের সেই শিক্ষাটা নেই, এই জন্য তারা আনে না। তুই দুটো মা রেখেছিস, এইদিকে তো রোজকার ফুলের দরকার, সত্যি তাই। মাকে কি ভোগ দিবি না দিবি সেটারও প্রয়োজন। তাহলে ভক্ত নিয়ে এত বড়াই করিস কেন? তুই ভক্ত নিয়ে এত বড়াই করিস কেন? যে তোর যে এতগুলো চামচাগুলো আছে, পাপীদের বিনাশ হোক, তারপর সর্বঘাটে কাঠালি কলা, মহেন্দ্র পাখিজা, এরা আছে, এরা করতে পারছে না, এরা করতে পারছে না। পিটিএস দিদির সত্যটা তুলে দেখেছে দেখে তোর কান্নাকাটিগুলো বেরিয়ে এসছে। তুই পিটিএস দিদিকে খুব ভালোবেসেছিস, ওই বেসেছিস, সেই বেসেছিস। পিটিএস দিদি নিজে খাবার জন্য বলেনি, পিটিএস দিদির যা আমি ভিডিওটা দেখলাম, নিজে খাবার জন্য বলেনি, ওই দূর থেকে যারা এসেছিল তাদের খাবার জন্য বলেছে। এমনকি পিটিএস দিদি এটাও ওনাদের বলেছে যে আমার বাড়ির সামনে চলুন, আপনারা আমার বাড়িতে সেবা করবেন। সেবা নিয়ে খুব বড়াই ছিল না, ভাঙলো তো, দম্ভটা ভাঙলো তো। এরকম খাইয়ে না, মানুষকে খাওয়াই, আমার ঘরে এসে এরা খেয়ে যায়। বড়াই করবি না, বড়াই করতে নেই, কোনো জিনিসে বড়াই করতে নেই। ওপরে ঈশ্বর আছে, ঈশ্বরের লাঠির আওয়াজটা না খুব সূক্ষ্ম হয়। তুই ঈশ্বর দেখিয়ে দেখিয়ে বলিস না যে আমার কথাগুলো ঈশ্বর শোনে। আমি তোকে যে ল্যাঙ্গুয়েজে ইউজ করি, যে ভাষায় ইউজ করি, এই যে আমি যে এখন কথোপকথন করছি বা ভিডিও করছি না, আমার কথাটা না এই ব্রহ্মাণ্ডের মধ্যে ছড়াচ্ছে। তোকে এক্সট্রা করে ঈশ্বরকে শোনাতে হবে না। তোর মধ্যে লোভ জেগেছে, লোভ, লোভ, তোর মধ্যে লোভ জেগেছে। সবাই যেত তোর মন্দিরে, কিন্তু তোর এই ব্যবহার আচরণের জন্য কেউ যায় না। আর পিটিএস দিদি যাওয়ার পর যদি আমাদের মনে চায় আমরা যাবো না। তোর ব্যবহারগুলো একদিন তুই নিস্তব্ধে ভেবে দেখবি, তোর ব্যবহারগুলো। আমার বক্তব্য, আমার সাথে যে ভালো ব্যবহার করবে আমি তার সাথে ভালো ব্যবহার করবো, যে নচ্ছারপানা করবে তাকে নচ্ছারপানা কী করে ঘোচাতে হয় সেটা আমার জানা আছে। কত কিনা তুই বলিস বল, কত কিনা তুই বলিস। সামান্য তোর লাইভে গেছি, গিয়ে বলেছি, কমেন্ট করেছি, বন্ধুরা আপনারাও শুনুন, যে এর মন্দিরে কেউ যাবেন না, গেলে পর আপনাদের বিপদ। বাজে মেয়ে ছেলে, লাইভে মেয়ে ছেলে আমার নাম্বার ছড়িয়ে দিল, আমার নাম্বার ছড়িয়ে দিল, যে তুই দিনরাত্রি ক্রিমিনাল পানা কথা বলছিস, আমি মার্ডার মার্ডার মার্ডার। এটাও এক ধরনের অপরাধ। তোকে আজকে এইটুকুনি হালকাভাবে দিলাম, বুঝেছিস, হালকাভাবে দিলাম। তুই যদি না শুধরাস তোর পিছনে পড়ে থাকবো, তোর পিছনে পড়ে থাকবো, বুঝেছিস? এটা ভালো করে বুঝে নে। আর যদি কন্ট্রোভার্সি করতে হয়, পুজো অর্চনা ভিডিও দেখাবি না, কন্ট্রোভার্সি কর, ফেস টু ফেস কথা বল, মানে ভিডিও টু ভিডিও। ফেস টু ফেস মানে সামনাসামনি বলিনি, ভিডিও টু ভিডিও কথা বল। পুজো অর্চনা দেখাতে হবে না তোর, তুই কন্ট্রোভার্সি কর। কোনটা করবি কি না করবি তুই ভাব, তুই ভাব। পুজোও করবো, আবার কন্ট্রোভার্সিও করবো, উল্টো পাল্টা কথা বলবো, অভিশাপ দেবো, এটা তো চলবে না মামুনি, এটা তো চলবে না, তাই না? সব দোষ মঙ্গলার ধরবো, আমার কোনো দোষ নেই, আমি একদম নিট অ্যান্ড ক্লিন, আমি নিট অ্যান্ড ক্লিন। আমার সিঁদুরটাকে নিয়ে কী বলে দেখো, আমার সিঁদুরটাকে নিয়ে কী বলে, কালকে তুই কেটে কেটে বলছিলিস না, তোর সিঁদুর নিয়ে কেউ কিচ্ছু বলে না, কিন্তু কে সিঁদুর পরবে কে শাঁখা পরবে না সেটা নিয়েও তোকে ভাবতে হবে না। তুই সিঁদুর এইভাবে কেন, তুই পুরো মুখে সিঁদুর মেখে রাখ, কেউ কিচ্ছু বলবে না তোকে। শুধরাতে এসছিস তুই, শুধরাতে, নিজেকে আগে শুধরা, নিজেকে আগে শুধরা। যে দুধের বাচ্চাটা, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ। তুই তো একদম অপরিষ্কার, তোর ঘরও অপরিষ্কার। বাচ্চাগুলোকে ঠিকঠাক করে খেতে দে, তারপর অন্যজনের সেবা করবি। তারাপীঠের মন্দিরেও মাকে মানে এতক্ষণ ডিস্টার্ব করা হয় না। তুই যেমন তোর ঘরের ঈশ্বরকে যতটা তুই ডিস্টার্ব করিস, খুব বিরক্ত করিস, তুই তোর ঘরের ঈশ্বরকে খুব বিরক্ত করিস। শুনে নে, শুনে নে, ঘরে প্রতিমা থাকলে না এত বিরক্ত করতে নেই। 14 ঘন্টা লাইভ করা, ঠাকুর দেখানো, 14 বার ঠাকুর দেখানো, কেউ করে না রে, কেউ করে না। ভাববি, ভেবে দেখবি, বুঝেছিস? চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুনি ছিল। যে যেখানে হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সবাই ভালো থেকো, পারলে লাইভে আসবো, লাইভে জয়েন করো, অনেক কথা বলবো, গল্প করবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, এই কামনাই করি। নমস্কার।